নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। আমরা যদি একটু ফুটবল নিয়ে ভালোবাসার কথা বলি, প্রত্যেকটা সমর্থক, কলকাতার সমর্থকদের নিয়ে আমরা যদি কথা বলি, তারা কিন্তু ইস্টবেঙ্গলকে যারা ভালোবাসে ইস্টবেঙ্গলকে ভালোবাসে, মোহনবাগানকে যারা ভালোবাসে মোহনবাগানকে ভালোবাসে, যারা মোহামেডানকে ভালোবাসে মোহামেডানকে ভালোবাসে। খারাপ সময় টিমের পাশে সমর্থকরা সব সময় থাকে। তিনটে আমাদের যে বাংলার প্রধানের কথা। তো আজকে আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো। আজকে ভালোবাসার দিবস। ক্লাবকে তো প্রচুর প্রচুর ভালোবাসে, দলকেও সমর্থকরা প্রচুর ভালোবাসে, কিন্তু আজকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছিল। প্র্যাকটিসের পর এমন এক দৃশ্য দেখা গেল, মানে কিছু বলার নেই। আমি কাউকে দোষ বা কিছু দেব না, আমি আমার ফিলিংস নিয়ে কথা বলবো। বেশ কিছু সমর্থক যারা আমার সাথে যোগাযোগ রাখে বা কথাবার্তা বলে, তাদের ফিলিংস নিয়ে কথা বলবো। এবং আজকে যে ঘটনাটা ঘটলো, সেখানে কিছু কথা সত্যি প্রচণ্ড কানে লেগেছে, প্রচণ্ড মনে লেগেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম, আজকে যেটা হয়েছে, যে বেশ কিছু সমর্থক তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে প্র্যাকটিসের পর। সেখানে কোচ, প্লেয়ার, সাপোর্ট স্টাফ কেউ কিন্তু বাদ যায়নি। কোনো অফিসিয়াল হয়তো ছিল না, কিন্তু যারা মাঠে ছিল কেউ কিন্তু বাদ যায়নি। যেটা বাঙালি প্লেয়ার দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তীকে সমর্থকরা মানে বলল, মানে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন কথা, যে তোমরা তো বাঙালি প্লেয়ার, তোমরা তো আবেগটা বোঝো, তোমরা তো খারাপ সময় একটু পাশে থাকো, তোমরা একটু দেখো। আরও কিছু বলেছে। আমার এই জাস্ট এই কথাটা খুব ভালো লাগলো, যে তোমরা তো বাঙালি প্লেয়ার, তোমরা তো আবেগটা বোঝো। আইএসএলে ইস্টবেঙ্গল খেলছে দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে গেল। আইএসএলে ইস্টবেঙ্গলের প্রাপ্তি 9, 10, 11। 9ও এসেছিল বলে তো মনে হয় না, 10, 11 এরকম। এটা ইস্টবেঙ্গলের প্রাপ্তি। একটা 100 বছরের ক্লাব, তারা নতুন একটা টুর্নামেন্ট খেলছে। হ্যাঁ, অনেক কিছু বাদ রাখলাম, তারপরেও এমন একটা দল গঠন হচ্ছে প্রতি বছরেই, সেখান থেকে ইস্টবেঙ্গল 9, 10, 11তে শেষ করছে। বাদ বাকি অনেক লো বাজেটের টিম অনেক বেটার করছে, অনেক ভালো করছে, করে ভালো কিন্তু তারা করছে, কিন্তু ইস্টবেঙ্গল পারছে না। এটা কিন্তু আজকে কিছু সমর্থক বাঙালি প্লেয়ারদের উদ্দেশ্যে জানিয়েছে। তারপর কোচকেও মানে বলা হচ্ছিল। এবার দেখো, সবাই কে কি বলছে, ওদের সত্যি কিছু এসে যায় না। সত্যিই তো এরা প্রফেশনাল প্লেয়ার। যদি কিছু এসে যেত, তাহলে অন্তত যে লাল হলুদ জার্সিটা পরে নামছে, যে ব্যাচটা নিয়ে নামছে, একটু এই দিকে তাকাতো, একটু সমর্থকদের দিকে তাকাতো, যে দিনের পর দিন হোম ম্যাচে সাপোর্টাররা আসছে, হাসতে হাসতে বাড়ি যাওয়ার কথা, যেখানে সেখানে প্রতিদিনই চোখের জল ফেলে বাড়ি যেতে হচ্ছে। তারপরও কিন্তু তারা আবারও পরের ম্যাচে আসছে। এগুলো সত্যি প্লেয়াররা আর এখন আর ভাবে না। মানে সত্যিই প্রফেশনাল ফুটবলার, এদের দেখেই বোঝা যায় যে এদের লজ্জা বলে বস্তুটা সত্যি নেই। তা না হলে এরকমটা হতে পারে না। যাদের একটুখানি লজ্জা বলে বস্তুটা রয়েছে, তারা অন্তত ঘুরে দাঁড়াবে। এদের কোনো সেই ইচ্ছা নেই। কোচকে আমি দোষ দেবো না, এটা অস্কারের দল নয়। অস্কার একটা দুটো বিদেশি এখন পর্যন্ত চেঞ্জে পেয়েছে, তাও অস্কার আদেও এনেছে না ম্যানেজমেন্ট ওই এনে দিয়েছে, সেটা পরে বোঝা যাবে, আরও কিছুদিন বাদে বোঝা যাবে। যাই হোক, অস্কারকে এক্ষেত্রে আমি দোষ দিতে পারি না। অস্কারকে কথা বাদ রাখলাম। আজকে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকেও রীতিমতন খিস্তি খেতে হলো। যারা মোটামুটি ভিডিও ক্লিপিং তো চারিদিকে ভাইরাল হয়ে গেছে, ডিমির গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ডিমিকে খিস্তি খেতে হলো। পাশে আমি একটা ইমোজি দিয়েছি, হ্যাঁ ওখানটা একটুখানি দেখে নিও, এখানে বলাটা উচিত নয়, যে দাঁত দিয়ে একটা ইমোজি দিয়েছি, স্মাইলি। তো সেই ড্যাশ ডিমি, এটা কিন্তু বেশ কয়েকবার শুনতে হয়েছে। যদিও ডিমি বাংলা বোঝে না, সত্যি বুঝেই বা কি করবে, তো সেটা শুনতে হলো। এছাড়া বয়স্ক হেক্টর, তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। তার সাথে চোট আঘাতে জর্জরিত সাউল, যে ক্যাপ্টেন, তাকেও কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। গো ব্যাক সাউল বেশ কিছুদিন ধরেই শুনছে, লাস্ট চেন্নাই ম্যাচ থেকেই শুনতে শুরু করেছে। আজকেও কিন্তু এই একই রকমভাবে প্লেয়ারদের বলা হলো বা প্রতিবাদ অন্তত করলো। এবার
আর এখান থেকে হয়তো এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে এতদিন চলতো, আজকে একদম অনফিল্ড হলো। প্রতিবাদ হয়তো হবে, অনেক কিছু চলবে, আদেও কি সিস্টেম চেঞ্জ হবে জানি না, আমরা কেউ জানি না। দেখো, ভিডিও বানাই শুধুমাত্র ভালোবাসা থেকে, এছাড়া ভিডিও বানানোর সেরকম কোনো উদ্দেশ্য নেই। প্রচণ্ড ভালোবাসি খেলাধুলা, লাস্ট কদিন ভিডিও সেইভাবে মানে কি বলবো, কি আপডেট শেয়ার করবো, এই রোজের ইঞ্জুরি এই সত্যি আমিও হতাশ হয়ে পড়েছি। আর প্রচুর তোমাদের কাছ থেকে মেসেজ যে তুমি কিছু বলো, কি বলবো, মানে বলার কি জায়গা রয়েছে। দল গঠন একটা করেছে ইস্টবেঙ্গল, ভালো দল গঠন করেছে, সেই ভালোর মধ্যে ইস্টবেঙ্গল ফার্স্ট 11টা যাই হোক একটা করেছে, কিন্তু ফার্স্ট 11-এর পরে ব্যাকআপ প্ল্যানিং ইস্টবেঙ্গল করেনি। আমরা সিজনের প্রথম থেকেই বলে আসছি যে ইস্টবেঙ্গল মোটামুটি একটা দল গঠন করেছে, কিন্তু ব্যাকআপ বা প্ল্যান বি ইস্টবেঙ্গল কোনোদিনই রেডি করে দল গঠন করে না। অন্যান্য বছর তো দল গঠন করতে হয়, করে ফেলেছি এরকম একটা ব্যাপার, সেখান থেকে কিছুটা ভালো দল গঠন, কিন্তু পারফরমেন্স তো এই ব্যাপার। যখন ফিটনেস নিয়েই এত ইস্যু হচ্ছে, তারপরও একজন ভালো ফিটনেস ট্রেনার বা একজন রিহ্যাব স্পেশালিস্ট কেন আনা হলো না আমি জানি না। পারফরমেন্স নিয়ে কিছু বলবো না, সিভেরিওকে দেখেছিলাম, তাকে আমরা নিয়ে অনেক কথা বলতাম, কম টাকার প্লেয়ার বলে মনে হয় অনেক কথা বলতাম। ডিমি বেশি টাকার প্লেয়ার বলে ডিমিকে নিয়ে আমরা কম কথা বলি, তো ডিমিকে আজকে কিন্তু ভালোই খিস্তি মেরেছে। আর বিদেশি পরিবর্তনের সত্যি দরকার রয়েছে, সামনে সুপার কাপ, চ্যালেঞ্জ লিগ, সেই জায়গাতে যদি এই রকম হেক্টরের মতন, সাউলের মতন বিদেশি বা ক্লেটনের মতন বিদেশিকে রেখে পরিকল্পনা করে, কিছু বলার নেই, কিছু করার নেই। আর আজকেও যে ব্যাপারটা কোচকেও বলা, মানে কোচকেও কথাটা শুনতে হলো, তো সেক্ষেত্রে কোচ হয়তো পরের সিজনে ভাববে যে আমাকে তো ফ্রি হ্যান্ড দেওয়া হবে না, আমাকে তো কাজ করতে দেওয়া হবে না, উল্টে দোষ হবে সবশেষে আমার। তো সেখান থেকে কোচের কাছে যেরকম অফার রয়েছে, যদি কোচ নেক্সট সিজনে দল ছেড়ে অন্য কোনো দলে চলে যায়, কিছু বলার নেই। আর সমর্থকরা সত্যি অনেক দিন ধৈর্য ধরেছে, ধৈর্যর বাঁধ কিন্তু এতদিন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতাম যে ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। এবার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, সেটা কিন্তু মাঠ পর্যন্ত গড়াবে। ম্যানেজমেন্টের উচিত ঘুম ভেঙে অন্তত ঠিক করা। ইমামি খুব খারাপ কাজ করেছে তা নয়, ইমামি যতটা পেরেছে, যা পেরেছে টাকা দিয়েছে, কিন্তু 5 টাকার মালকে যদি 15 টাকা দিয়ে কেনা হয়, তো যেরকম হয় সেরকমই হয়েছে। অনেক বেশি দাম দিয়ে এমন কিছু প্লেয়ারকে রাখা হয়েছে, যার ফলে ড্রেসিং রুম ইস্টবেঙ্গলের কন্ট্রোলে সিজনের প্রথম থেকেও ছিল না। অস্কার আসার পর কিছুটা কন্ট্রোল হয়েছিল, এখন কিন্তু ড্রেসিং রুমের পরিবেশও খারাপ, দলের পারফরমেন্স খারাপ, ওভারঅল সব কিছু খারাপ। তো আমার মতে বলে একটুখানি সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, বাঙালি প্লেয়ার, এদের একটুখানি ড্রেসিং রুমটাকে ঠিক করা দরকার, একটু লিডারশিপ করা দরকার। এছাড়া আর এই সিজনে প্রাপ্তি কিছু নেই, সমর্থকদের চোখের জল ছাড়া আর তো কিছু নেই, কিছু বলার নেই। তবু ভালোবাসার দিবসে দলকে যে ভালোবাসে, তারপরেও কিছু সমর্থক মাঠে যাবে, আবার গলা ফাটাবে, কিন্তু ম্যানেজমেন্ট একটু তোমরা জাগো, একটু টিমকে ভালো করো, একটু টিমের দিকে তাকাও। দল গঠন করে ফেললাম, হয়ে গেল, এইভাবে চলতে পারে না। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বললাম, আর কিছু বলার মতন জায়গা নেই, অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা অবশ্যই করে নেব। এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। চলো, টাটা।